বাংলাদেশের শাসক শ্রেণী যেভাবে ইতিহাস তৈরি করে আসছেন গত 53 বছরে, তাদের বয়ান আর আমাদের জনগণের বয়ান এক নয়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে জন্যে প্রধানমন্ত্রী ভারত সফর থেকে ফিরে এসে কেবল বিভিন্ন সময় তারা যেভাবে বলেন যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে এই করেছে সেই করেছে, এমনভাবে যাতে বলেন যে আমাদের এই স্বাধীনতা যেন ভারতের দান। এটা একটা খুব পরিষ্কার আমার মনে হবে যে একটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উদ্ভবের ক্ষেত্রে আমাদের গণতান্ত্রিক সংগ্রাম পাকিস্তান পর্বে এবং 71 সনে মুক্তি বাহিনী মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, জনগণের যে সংগ্রাম, সেটা নাকচ হয়ে যায়। তো ফলে এই জায়গাটায় এসে আমরা দেখব যে এমন একটা শ্রেণীকে 72 সনে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছে, যে শ্রেণীটা নব্য বাঙালি শ্রেণী। আজকে চিন্তা করেন যে 22 পরিবারের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা লড়াই করেছিলাম 71 সনে, আজকে বাংলাদেশে 53 বছরে কত পরিবার এখানে তৈরি হয়েছে। একজনের নাম তো হয়েছে দরবেশ। হ্যাঁ, আমরা আগের দিনে জানতাম দরবেশের কাছে মানুষ বিপদে পড়লে যায়, আর এমন দরবেশ তৈরি হয়েছে যে দরবেশ দেশটাকে একেবারে অর্থনীতিটাকে অবাধ লুণ্ঠন করে খেয়ে ফেলছে এখানে। ফলে এই 72 সনে যে শ্রেণীটা ক্ষমতায় এলো, সেই শ্রেণীটার চরিত্র অর্থাৎ আওয়ামী লীগের চরিত্র যারা ক্ষমতায় এলো, তা আমাদের পরিষ্কারভাবে বলতে হবে। ঘুষ, দুর্নীতি, চোরাচালান, লুটপাট, হিন্দুদের সম্পত্তি দখল, উর্দুভাষীদের সম্পত্তি দখল। শেখ সাহেব তো বলেই বসলেন একটা মিটিংয়ে যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। তা এখন শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ আছে, এটা কিসের খনি, কিসের আকড়া? একজন এমপি ভারতে গিয়ে খুন হয়েছেন, আমরা দেখেছি পত্রিকায় দেখি তিনি বিশাল সোনা চোরাচালানের সাথে জড়িত ছিলেন। আশ্চর্য ব্যাপার। হাড়ির তো একটা ভাত টিপলে বোঝা যায় ভাত ফুটছে কিনা। তা জাতীয় সংসদের কি অবস্থা? ফলে আপনারা যখন সর্বগ্রাসী দুর্নীতি বলছেন, সেখানে এক নম্বরই এখানে আসা দরকার, যেভাবে জালিয়াতি নির্বাচন করে এই সরকার ক্ষমতায় আছে, সেই 7ই জানুয়ারি বলেন, 2023 বলেন, 2018 বলেন, 2014 বলেন, এমনকি বাংলাদেশের প্রথম যে নির্বাচন 1973 সনের, সেই নির্বাচন দিয়ে শুরু করেন। অর্থাৎ পরিষ্কারভাবে এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এবং আমরা দেখেছি যে এই 72 সন থেকেই এই যে লুণ্ঠনজীবী এই শাসক শ্রেণী এটা তৈরি হয়েছে। পাকিস্তানিদের ফেলে যাওয়া যে কলকারখানাগুলো, স্বাভাবিকভাবে সেটা রাষ্ট্রায়ত্ত হয়েছে, কিন্তু এই রাষ্ট্রায়ত্তের মাধ্যমে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, সেগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। এবং পরে যখন বিরাষ্ট্রীকরণ হয়েছে সামরিক সরকারদের আমলে, সামরিক শাসনের সরকারের আমলে যে বিরাষ্ট্রীকরণ হয়েছে, সেই সময় দ্বিতীয় দফা লুটপাট হয়েছে। এবং এই লুটপাটের মধ্য দিয়ে এই শাসক শ্রেণী এখানে গঠিত হয়েছে। এবং তার প্রতিষ্ঠানগুলো একে একে জনগণের যে কাছে জবাবদিহিতা, সেই জবাবদিহিতার বাইরে চলে গেছে। এখানে ইতিমধ্যে বিদ্যুৎ খাতে দায় মুক্তির কথা বলা হয়েছে। অনেকে যদি আমাদের প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন যে প্রমাণ কোথায়? বিএনপির আমলে শেষ দিকে আমরা শুনেছিলাম খাম্বা দুর্নীতির কথা। আমি জানি না খাম্বা দুর্নীতি নিয়ে কোনো মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, আমার কিন্তু জানা নেই। আপনারা জানেন কিনা আমি জানি না।